অতএব ৮ নম্বর শর্ত পূরণ করতে আমি ইমাম এবং আলেমদের মুখাপেক্ষী। ৯ নম্বর লাগবে নিরাপত্তা। নিরাপত্তা মানে এখলাস। এখলাস কাকে বলে, কিভাবে অর্জন করব? আলেম ব্যতীত, ইমাম ব্যতীত শিখার আর কোনো ব্যবস্থা আছে? নেই। তো ৯ নম্বর শর্ত পূরণ করতে আমি আলেমের মুখাপেক্ষী, ইমামদের মুহতাজ। ১০ নম্বর লাগবে একদম, উদ্বুদ্ধ হয়ে কাজ শুরু করে দিতে হবে। আমাকে জান্নাতের রাস্তায় চলার জন্য উদ্বুদ্ধ কারা করেন? ইমামরা করেন, আলেমরা করেন। এই ওয়াজ মাহফিল উদ্বুদ্ধ কারা করেন? আলেমরা করেন। তো ১০ নম্বর শর্ত পূরণ করতে আমি আলেমদের মুখাপেক্ষী, ইমামদের মুহতাজ। এক কথায় জান্নাতে পৌঁছতে হলে সর্বক্ষেত্রে আলেম এবং ইমামদের আমি মুখাপেক্ষী। এদের ব্যতীত জান্নাতে পৌঁছা সম্ভব নয়। যদি আল্লাহর কোনো বান্দা আলেম এবং ইমামদের পরামর্শ নিয়ে চলে জান্নাতের রাস্তার পথিক হতে পারে, সে তো আখিরাতে চির শান্তি নিকেতন জান্নাতের থাকবেই। জান্নাতের প্রভাব সে দুনিয়াতেও ইনশাআল্লাহ ভোগ করতে পারবে। দুনিয়াতেও তার থেকে আরামে আর কেউ থাকবে না। একটি ঘটনা বলে শেষ করতেছি। হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহর এক ওলি যমুনা নদীর তীরে বসবাস করতেন। নাম ছিল শাহদৌলা। ছোট্ট একটি নড়বড়ে ঝুপড়ি। উনি ওনার স্ত্রী এখানে বসবাস করেন। একদিন জোরসোরে তুফান আরম্ভ হয়, যেন এখনই ঝুপড়িটি পড়ে যাবে। উনি একেবারে স্থির, আল্লাহ বিল্লাহ মগ্ন। এদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। থাকবে বা কি করে? তিনি তো বুঝেন আমি তো একজনের গোলাম। আমি কোথায় থাকবো, কি খাবো, কি করবো, এর দায়িত্ব তো আমার মুনিবের, আমার নয়। আমার দায়িত্ব শুধু মুনিবের গোলামি করা। কারে সাজে মা বফিকরে কারে মাস্ত ফিকরে মা দরকারে মা আসারে মাস্ত ফিকরে মা দরকারে মা আসারে মাস্ত। তাই স্থির, আল্লাহ বিল্লাহ মগ্ন। স্ত্রী এসে বলতেছেন, আরে মাথা গোজার ঠাঁই একটি মাত্র ঝুপড়ি, তুফান ফেলে দিচ্ছে, আপনি স্থির বসে আছেন। জবাব দিলেন, তো কি করবো? তার তো অবস্থা এমন, এই ঝুপড়ি উড়াই নিলে যদি আমার আল্লাহ খুশি, আমিও এতে খুশি। ঝুপড়ি ঠিক থাকলে যদি আমার আল্লাহ খুশি, আমি এতে খুশি। তার খুশি আমার খুশি, নিজের কোনো ব্যক্তিগত রায় নেই। স্ত্রী যন্ত্রণায়, তো কি করবো? একটি বাঁশ বোস নিয়ে ঠেকা টুকা দেন। স্ত্রীর যন্ত্রণায় বাঁশ নিয়ে বেরিয়ে যেদিক থেকে তুফান ঠেলতেছিল, উনিও সেদিক থেকে বাঁশ লাগিয়ে ঠেলা শুরু করছেন। তুফানও ঠেলে, উনিও ঠেলেন। এই অবস্থা দেখে স্ত্রী বললেন, আরে ঝুপড়ি যদি আধা ঘন্টা পরে পড়তো, এখন তো আধা ঘন্টা আগেই পড়বে। কি করতেছেন এটা? কি করবো? উল্টা দিক থেকে বাঁশ লাগাইয়ে ঠেলুন। আল্লাহর ওলি শাহদৌলা জবাব দিলেন, আমি আমার আল্লাহর সাথে হাত ধরবো। আমার আল্লাহ যেদিকে, শাহদৌলা সেদিকে। এটা বলতেছেন আর ঠেলতেছেন। আশেপাশের ঘর বাড়ি তো মেসমার হয়ে গেছে। শাহদৌলা নড়বড় ঝুপড়ির কিছুই ঘটল না। বলেন তো এর থেকে শান্তিতে আর কেউ আছে? তাই আল্লাহর এক ওলি বলেছিলেন, বকা নাজর নমে দারাম ফকিরাম ওয়ালে দারাম খোদা এ জর আমিরাম ওয়ালে দারাম খোদা এ জর আমিরাম। গলের পয়সা নেই, মানুষ ভাবতে পারে আমি ফকির। তো পয়সা না থাকলে কি হবে? পয়সার মালিক আল্লাহ আমার ঘরে আছেন। অতএব আমি ফকির নই, আমি আমির। এদের থেকে সুখ শান্তিতে আর কে আছে দুনিয়াতে? তো জান্নাতে পৌঁছার 10টি শর্ত পূরণ করতে আমি আলেম এবং ইমাম পরিষদের মুখাপেক্ষী। এই কাজগুলো আলেম ইমামরা করেন। আমাদের দুনিয়া আখিরাত উভয়টাকে শান্তিময় তারা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।